Assalamu alaikum. Welcome to this online class. In this online class, I am Muhammad Al Mamun, Assistant English Teacher, Kathalia PGS Multilateral High School and Technical School and College, Kaukali Preschool. I hope all of you are well by the grace of Almighty Allah. You are deprived of your class, but some online classes are arranged for you to learn something staying at home. Dear students, I will show some exceptional rules for changing simple, complex and compound. Before I have discussed these sentences, simple, complex and compound sentences. Okay, আজকে আমরা কিছু ব্যতিক্রম চেঞ্জিং এর নিয়ম, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ব্যতিক্রম কিছু নিয়ম শিখব, যেগুলো অবশ্যই একটু ভিন্ন এবং যেগুলো চেঞ্জ করতে গেলে একটু কঠিন মনে হয়। দেখি আমরা শুরুতেই সিম্পল সেন্টেন্সে যখন একটি নাউনের পরে ভার্বের সাথে আইএনজি দেওয়া থাকবে, নাউন বা প্রোনাউন, অবশ্য নাউন থাকবে, নাউনের পরে যখন ভার্বের আইএনজি দেওয়া থাকবে তখন আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করব। তো অবশ্যই নাউনের জন্য একটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হয় যখন আমরা কমপ্লেক্স করব। যখন দেখব ব্যক্তি থাকবে তখন হু ব্যবহার করব, যখন নামটি বস্তু হবে তখন হুইচ অথবা দ্যাট। এরপরে ভার্ব, নেক্সট পরে যে ভার্ব থাকবে সেটা অবশ্যই ঠিক থাকবে। এখানে একটি বিষয় হলো, এখানে ভার্ব বলতে বেশিরভাগই আমরা বি ভার্বগুলো ব্যবহার করে থাকি, অথবা যে ভার্ব দেওয়া থাকবে সেই ভার্ব ব্যবহার করতে হবে। তারপরে যখন আমরা কম্পাউন্ড করব, দুইটি সেন্টেন্সের মাঝখানে আমরা কনজাংশন হিসেবে অ্যান্ড ব্যবহার করে সেন্টেন্সটি কম্পাউন্ড করে শেষ করব। ফর এক্সাম্পল, পিপল লিভিং ইন আ সিটি ক্যান এনজয় মেনি ফ্যাসিলিটিস। এখানে ভার্ব হলো ক্যান, এনজয়, বাট এখানে পূর্বে দেওয়া আছে লিভিং, তাহলে আমরা এই নাউনের সাথে যে ভার্বের আইএনজি আছে এখান থেকে চেঞ্জ করব। তাহলে আমরা লিখতে পারি পিপল, যেহেতু আমরা এটা কমপ্লেক্স করব তাহলে অবশ্যই পিপল ব্যক্তি, ব্যক্তির জন্য হু। তারপরে আমরা এখানে লিখতে পারি পিপল লিভ, আর যদি আমরা এখানে বি ভার্ব ইউজ করি তাহলে হবে লিভিং, হু আর লিভিং। আরেকটি বিষয় হলো, এখানে পূর্বে রিলেটিভ প্রোনাউনের পূর্বে সাবজেক্ট সিঙ্গুলার এবং প্লুরাল দেখে নিতে হবে। যেহেতু এখানে সাবজেক্ট প্লুরাল তাহলে এখানে লিভ, যদি সিঙ্গুলার হতো তাহলে ভার্বের সাথে এস অর এস যোগ করা লাগতো। আর এখানে যেহেতু প্লুরাল এজন্য আর ব্যবহার করতে হবে, অন্যথায় সিঙ্গুলার হলে ইজ বা ওয়াজ, ওয়ার, প্রেজেন্ট, পাস্ট এগুলো দেখে নিতে হয়। আর এখানে যেহেতু প্রেজেন্টে আছে ক্যান, তাহলে অবশ্যই এটি প্রেজেন্টে থাকবে। পিপল হু লিভ, পরে যে বাকি অংশ রয়েছে সম্পূর্ণ অংশটি উঠিয়ে দিতে হবে, আমাদের কমপ্লেক্স হয়ে গেল। যখন আমরা এটিকে কম্পাউন্ড করব তাহলে আমরা এটিকে লিখতে পারি পিপল লিভ ইন আ সিটি অ্যান্ড, সাবজেক্ট হলো এখানে পিপল, আমরা এখানে প্রয়োজনে দে ব্যবহার করে নিতে পারি অথবা ব্যবহার না করলেও হবে, অ্যান্ড দে ক্যান এনজয় মেনি ফ্যাসিলিটিস। কম্পাউন্ড করার জন্য দুই সেন্টেন্সের মাঝখানে অবশ্যই কনজাংশন হিসেবে অ্যান্ড ব্যবহার করে কম্পাউন্ড করে দেব। এখানে সাবজেক্ট এ ম্যান, তারপরে হ্যাভিং, কমপ্লেক্স যদি করতে চাই তাহলে এ ম্যান, ব্যক্তির জন্য
হু, তারপরে হ্যাজ, যেহেতু এটি সিঙ্গুলার এজন্য অবশ্যই হ্যাজ ব্যবহার করে নিতে হবে। তারপরে হ্যাজ এ গুড হ্যাবিট, পরে বাকি অংশ ক্যান শাইন ইন লাইফ। যখন এটিকে কম্পাউন্ড করব আমরা, ম্যান হ্যাজ গুড হ্যাবিট, এটি একটা পার্ট, তাহলে এখানে ভার্ব থেকে আমরা আলাদা করে দিতে পারি হি ক্যান শাইন লাইফ। এভাবে যখন আমরা কম্পাউন্ড করব তখন দুইটি অংশের মাঝে অ্যান্ড বসিয়ে অবশ্যই দুইটি অংশের সাবজেক্ট ভার্ব ব্যবহার করতে পারি। আর যখন প্রথমেই ব্যক্তি থাকবে তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু, যখন বস্তু থাকবে তখন হবে হুইচ বা দ্যাট। এখানে আরেকটি বিষয় হলো, যখন আমরা প্রথমে রিলেটিভ প্রোনাউন বসাবো, প্রথমে রিলেটিভ প্রোনাউন বসালে অবশ্যই অতিরিক্ত কোনো ভার্বের ব্যবহার করতে হয় না। আবার যখন মাঝখান থেকে নাউন ফ্রেজগুলো আমরা ভাঙাবো, মাঝখান থেকে চেঞ্জ করব, তখন অবশ্যই অতিরিক্ত ভার্ব হিসেবে বি ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে এই বিষয়টি আমরা বুঝতে পারলাম। ভার্বের আইএনজির জন্য এখানে অবশ্যই ব্যক্তির জন্য হু, লিভিং উঠে শুধু লিভ, যেহেতু এটি প্রেজেন্ট ফর্ম বাকি অংশ ঠিক থাকবে, অথবা আর লিভিং। আর কম্পাউন্ড শুধু মাঝখানে অ্যান্ড বসবে, দ্বিতীয় অংশে সাবজেক্ট ভার্ব। এখানে আছে হ্যাভিং এ ম্যান হু, ব্যক্তির জন্য হু, তাহলে এখানে বলতে হ্যাভ ভার্বগুলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, যেহেতু এটি প্রেজেন্ট তাহলে হবে এ ম্যান হু হ্যাজ, তারপরে বাকি অংশ। কম্পাউন্ডের জন্য মাঝখানে অ্যান্ড বসে বাকিটা কমপ্লিট করে দিতে হবে। এখন দেখব নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ বলতে আর্টিকেল থাকবে, অ্যাডজেক্টিভ এবং নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, অথবা আর্টিকেল অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। অর্থাৎ নাউনের মতো একটি গুচ্ছ, আর্টিকেল, শুরুতে আর্টিকেল থাকবে, এরপরে অ্যাডজেক্টিভ থাকবে অথবা অ্যাডভার্ব থাকবে, এরপরে অ্যাডভার্ব থাকলে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। আর 3 শব্দ হলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর 4টি শব্দের মতো হলে আর্টিকেল অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। আমরা যখন এই সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স করব তাহলে অবশ্যই আমাদের এই আর্টিকেল এবং নাউন একসাথে রাখতে হবে। আর্টিকেল নাউন পাশাপাশি থাকবে, এরপরে ব্যক্তি বা বস্তুর জন্য রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট এগুলো ব্যবহার করব। অতিরিক্ত বি ভার্ব ব্যবহার করতে হয়, যেহেতু আমরা এটাকে ভাঙাবো। যখন আমরা ভেঙে লিখব তখন অবশ্যই বি ভার্বের ব্যবহার করতে হবে। আর যখন আমরা পাশাপাশি রিলেটিভ প্রোনাউন বসাবো তখন বি ভার্বের ব্যবহার করতে হবে না। দেখি আমরা উদাহরণ। আই স আ ম্যান, একজন ব্যক্তি, তাহলে হু। এখানে বি ভার্ব অবশ্যই পাস্ট টেন্সে হবে, যেহেতু এখানে স। প্রেজেন্ট হলে প্রেজেন্টের ব্যবহার অ্যাম, ইজ, আর। যদি পাস্ট হয় তাহলে ওয়াজ, ওয়ারের ব্যবহার। তারপরে এই মাঝের যে অ্যাডজেক্টিভ রয়েছে সেটি হবে এখানে নভেল। যখন আমরা এটাকে কম্পাউন্ড করব, আই স এ ম্যান, তারপর আমরা এখান থেকে অ্যান্ড ব্যবহার করব, অ্যান্ড, এবং এই লোকটি হি ওয়াজ নোবেল, যে আমি লোকটিকে দেখেছিলাম এবং সে ছিল মহৎ। তাহলে কম্পাউন্ড করার জন্য রিলেটিভ প্রোনাউনের এখান থেকে অ্যান্ড বসিয়ে পরে সাবজেক্ট, পরে বাকি অংশ লিখে দিতে হবে। অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান ক্যান শাইন ইন লাইফ, তাহলে কমপ্লেক্সের জন্য এ, ম্যান, এখানে যেহেতু ভাওয়েল ছিল এজন্য আই এর জন্য এখানে অ্যান, বাট এখানে ম্যানের জন্য এ ম্যান। তারপরে এ ম্যান হু, যেহেতু এখানে আছে ক্যান শাইন ইন লাইফ তাহলে ইজ,
ইন্ডাস্ট্রিয়াস বাকি অংশ ক্যান শাইন ইন লাইফ। যেহেতু এতটুকু আমাদের চিহ্ন অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান, তাহলে শুরুতে আর্টিকেল, তারপরে নাউন, রিলেটিভ প্রোনাউন ব্যক্তির জন্য হু, তারপরে যেহেতু একজন ব্যক্তি তাহলে অবশ্যই ইজ, তারপরে মাঝের অ্যাডজেক্টিভ, তারপরে বাকি অংশ। যদি কম্পাউন্ড করি তাহলে এ ম্যান ইজ ইন্ডাস্ট্রিয়াস, একজন মানুষ হয় পরিশ্রমী, অ্যান্ড হি ক্যান শাইন ইন লাইফ। নেক্সট, গোল্ড ইজ, এখানে আমাদের চিহ্ন হলো আ ভেরি প্রিশাস মেটাল। গোল্ড ইজ আ মেটাল, তাহলে এটি বস্তু, হুইচ, তারপরে ইজ, বাকি মাঝের যে অংশটি রয়েছে ভেরি প্রিশাস, CIOUS, হুইচ ইজ ভেরি প্রিশাস। যদি কম্পাউন্ড করি তাহলে গোল্ড ইজ আ মেটাল অ্যান্ড ইট, যেহেতু এটি বস্তু মেটাল তাহলে ইট ইজ ভেরি প্রিশাস। এটি অন্য আরেকটিভাবে করা যায়, আমরা শুরুতে এটা করে দিতে পারি ইট ইজ গোল্ড, তারপরে হুইচ, পরে বাকি যে অংশটা ছিল প্রথম থেকে ফার্স্ট লাস্ট উঠিয়ে দিতে হবে। প্রথমে যেহেতু একটি বস্তু আছে, বস্তুর জন্য আমরা শুরুতে এভাবে ইট ইজ, তারপরে বস্তুটি গোল্ড যে সাবজেক্ট রয়েছে, তারপরে হুইচ, তারপরে বাকি যে অংশ ছিল ইজ আ ভেরি প্রিশাস মেটাল। এভাবে আমরা কমপ্লেক্স করতে পারি দুইটিভাবে। যখন বস্তু থাকবে তখন এই নাউন ফ্রেজগুলো ভেঙে আমরা কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারি, এবং শুরুতে বস্তু থাকলে ইট ইজ ব্যবহার করে এটিকে কমপ্লেক্স করা যাবে। যখন কম্পাউন্ড করব অবশ্যই রিলেটিভ প্রোনাউনের, যেখানে রিলেটিভ প্রোনাউন দেওয়া থাকবে রিলেটিভ প্রোনাউনের সেই অংশ থেকেই অ্যান্ড বসিয়ে দুইটি সেন্টেন্সকে আলাদা করে কম্পাউন্ড করে দেখাবো আমরা। তাহলে অবশ্যই এই নিয়মটি আমরা বুঝতে পারলাম যে নাউন ফ্রেজ যখন থাকবে শুরুতে আর্টিকেল এবং নাউনটি পাশাপাশি নিতে হবে, তারপরে রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট এগুলো ব্যবহার করে, তারপরে বি ভার্ব ব্যবহার করতে হবে, তারপরে মাঝের অংশটি, তারপর বাকি যদি অতিরিক্ত অংশ থাকে সেটি বসিয়ে দিতে হবে। নেক্সট আমরা দেখব অফ যুক্ত যে নাউন ফ্রেজ রয়েছে সেগুলোর ব্যবহার। সিম্পল সেন্টেন্সে যখন অফ যুক্ত থাকবে এবং সাথে নাউন ফ্রেজের মতো দেয়া থাকবে, নাম, গুচ্ছ, তো সেখানে অবশ্যই পসেসিভ অ্যাডজেক্টিভ এবং নাউন আকারে দেয়া থাকবে। পসেসিভ অ্যাডজেক্টিভ এবং নাউন আকারে দেয়া থাকবে, সেটি আমরা কিভাবে করব? কমপ্লেক্স করার জন্য অবশ্যই আমরা প্রথম অংশ লিখব, তারপরে কনজাংশন হিসেবে WH ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারে, হু, হুইচ, হোয়াট, হোয়ার এগুলো, তারপরে দ্যাট, তাহলে আই এম শিওর দ্যাট, তারপরে পসেসিভের সাবজেক্ট হলো এখানে হি। অফ যুক্ত যখন থাকবে অবশ্যই আমরা এটা বুঝবো যে এটি ভবিষ্যতের জন্য, অর্থাৎ ফিউচার টেন্সে দ্বিতীয় অংশটি করে দিতে হবে। তাহলে সাবজেক্ট বসিয়ে পরে শ্যাল, উইল বা উড, কুড এগুলো বসিয়ে দিব। যদি প্রেজেন্ট থাকে তাহলে শ্যাল, উইলের ব্যবহার করব, যদি পাস্ট থাকে তাহলে উড, কুড ব্যবহার করব। তাহলে আমরা এখানে থেকে লিখতে পারি হি উইল সাকসেস, শব্দটি নাউন, এটির ভার্ব হলো সাকসিড। তো আই এম শিওর দ্যাট হি উইল সাকসিড, আমি নিশ্চিত যে সফলতা অর্জন করবে। আমরা যখন এটিকে কম্পাউন্ড করব, কম্পাউন্ড করার জন্য দ্বিতীয় অংশ আগে আসবে, শি উইল succeed and I am sure of it.
এখানে আই এম শিওর, শিওর শব্দটার পরে অফ হয়, তারপরে এই সফলতা অর্জনের জন্য বিষয়টি বোঝাতে ইটের ব্যবহার করা হয়েছে। তাহলে এইভাবে দ্বিতীয় অংশটি আগে আসবে এবং অ্যান্ড দিয়ে প্রথম অংশ শেষে যাবে। নেক্সট আমরা দেখি আই ক্যানট টেল দ্য টাইম। তাহলে এখানে আমরা দেখি হিজ ডিপার্চার, তার ত্যাগ করার সময়টি আমরা বলতে পারি না। তাহলে এখান থেকে শুরু থেকে আমরা কমপ্লেক্স করার জন্য লিখে দেব আই ক্যানট টেল দ্য টাইম। যেহেতু এটি সময় নির্দেশ করে তাহলে হোয়েন হি উইল ডিপার্ট। ভার্ব হলো ডিপার্ট। আমরা জানি যখন মডাল অক্সিলারি ভার্ব শ্যাল, উইল, শুড, উড, কুড বসে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়। আর যখন এটিকে কম্পাউন্ড করব ঠিক একইভাবে হি উইল ডিপার্ট অ্যান্ড আই ক্যানট টেল দ্য টাইম। এটা এভাবে আমরা কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারি বা সিম্পল থেকে কমপ্লেক্স করে দিতে পারি। আমরা যদি আরো একটি উদাহরণ দেখি, I don't know about his arrival. তার আগমন সম্পর্কে আমি জানি না। তাহলে আমরা এটাকে যখন কমপ্লেক্স করব, I don't know, আমি জানি না কখন, সাবজেক্ট হিজ, সাবজেক্ট হি, উইল, অ্যারাইভাল, ভার্ব হলো অ্যারাইভ, কখন পৌঁছাবে। আই ডোন্ট নো হোয়েন হি উইল অ্যারাইভ। তো এইভাবে যখন থাকবে প্রিপোজিশন যুক্ত অংশ অফ হোক বা অন্য প্রিপোজিশন যখন দেয়া থাকবে ঠিক এভাবে আমরা করে দিতে পারি। প্রিপোজিশন অংশ থেকে তখন এই কনজাংশনগুলো দ্যাট, হু, হুইজ যেটি প্রয়োজন হবে সেটি ব্যবহার করে দেব ডাবলএস ওয়ার্ড। তো যেহেতু এটি যেহেতু সময় নির্দেশ করছে তাহলে হোয়েন, তারপরে হিসের সাবজেক্ট হি, যেহেতু এটি প্রেজেন্ট তাহলে অবশ্যই শ্যাল উইলের ব্যবহার উইল। অ্যারাইভাল শব্দটা এখানে নাউন করতে হবে আমাদের ভার্ব অ্যারাইভ, তাহলে হি উইল অ্যারাইভ। নেক্সট আমরা দেখব সিম্পল সেন্টেন্সে যখন অ্যাডভার্ব যুক্ত শব্দ দেয়া থাকবে এলওয়াই যুক্ত, যেমন শিওরলি অথবা আনফরচুনেটলি, শিওরলি, সার্টেনলি, আনফরচুনেটলি, এভাবে যখন অ্যাডভার্ব দেওয়া থাকবে এরপরে যে সেন্টেন্সের অংশটি দেওয়া থাকবে, এভাবে যখন সিম্পল সেন্টেন্সে থাকবে তখন কমপ্লেক্স করার জন্য আমাদের প্রথমেই ইট ইজ ব্যবহার করে নিতে হবে। তারপরে এখান থেকে যে শব্দটি রয়েছে অ্যাডভার্ব শব্দটির অ্যাডজেক্টিভ করতে হবে, ইট ইজ শিওর অথবা ইট ইজ আনফরচুনেট, তারপরে দ্যাট, পরে সেন্টেন্সের যে বাকি অংশটি থাকবে সেটি উঠিয়ে দিতে হবে। যখন কম্পাউন্ড করব আমরা তখন শেষ অংশটি প্রথমে আসবে অ্যান্ড দিয়ে দ্বিতীয় অংশটি, শেষ অংশ প্রথমে আসবে এবং প্রথম অংশটি শেষে চলে যাবে। আনফরচুনেট প্রথম অংশ। ফর এক্সাম্পল, surely he will shine in life। তাহলে এটি যদি কমপ্লেক্স করতে হয় তাহলে it is sure that, পরে বাকি অংশ he will shine in life। যখন এটি কম্পাউন্ড করব তাহলে দ্বিতীয় অংশ আগেই নিয়ে আসব, he will shine in life and it is
sure. But or এই দুইটি কনজাংশনের নিয়ম ফিক্সড, বাট বসে ইনস্পাইট অফ সিম্পলে এবং কমপ্লেক্সে থাকে দো অলদো। আর যখন অরের ব্যবহার করতে হয় তখন উইদাউট দিয়ে সিম্পলে থাকে, কমপ্লেক্সে থাকে ইফ দিয়ে নেগেটিভ অথবা আনলেস দিয়ে, আর কম্পাউন্ডে তখন অরের ব্যবহার করতে হয়। বাকি সব নিয়মগুলোতে অ্যান্ডের ব্যবহার করে দিতে হয় কম্পাউন্ডের জন্য। তাহলে এটি আমরা বুঝতে পারলাম, যখন অ্যাডভার্ব থাকবে, এলওয়াই যুক্ত শব্দ থাকবে, শিওরলি, সার্টেনলি, আনফর্চুনেটলি এভাবে যখন দেয়া থাকবে তখন ইট ইজ দিয়ে এখানে অ্যাডজেক্টিভ করে দিতে হবে। এটি অবশ্যই অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অর্থাৎ এল ওয়াই বাদ দিয়ে শব্দটি বসিয়ে দিতে হবে, তারপরে দ্যাট, তারপরে বাকি অংশ সেন্টেন্সের। তারপরে কম্পাউন্ড করতে হলে শেষ অংশটি আগে লিখতে হবে অ্যান্ড, তারপরে ইট ইজ দিয়ে প্রথম অংশ যেভাবে আছে সেভাবে তুলে দিতে হবে। ওকে, নিশ্চয়ই সকলে বুঝতে পারছো। এরপরেও যদি কারো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। নেক্সট ভিডিওতে আমরা সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই ভালো লাগলে সকলে এই চ্যানেলটিকে লাইক করবে এবং শেয়ার করবে এবং প্রয়োজনে কমেন্ট করে জানিয়ে দেবে বিষয়গুলো। থ্যাংক ইউ।